এনআইইউতে আমি গতকাল 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনাদের বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে, আপনারা যারা গাড়ি আটকাইছিলেন যে রাজু, আমি তো বলি না আপনি রাজু, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল। আমি ঠিক ওই সময় আমি গেছিলাম মাহিম আমি কি বলছিলাম সফলতা এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমরা একটা জটিলতা। আপনি তোলেন, আপনার সুবিধা আছে। যে কষ্টটা করছি দেখেন, আপনারা কষ্ট করতেছেন, এইটা ভোগান্তি। আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? আমাদেরও তো একসাথে পারবে না। আরে ওটা কথা বলার সুযোগ দাও না। আরে ভাই জানেন তো করতে পারি জানেন, কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনে নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিই। আমার এইটাই ঠিক। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে উপদেষ্টারা এই না সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি না। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসে কি ভালো লাগবে ভাই, জায়গা জায়গায় ফর্ম কি আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিল আমার সামনে না খেয়ে বলে আসি ভাই, একটু বলতেছে ভাই আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন। আপনি যখন আজকে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আপনারা কি বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছেন আপনাদের কি ভাই নিউজ হয় না? আপনি আমার হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই? জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদের নিয়ে কি হচ্ছে আমাদেরকে হয়েছে কিনা? আবার আপনার